সম্পদ থাকলে মাদ্রাসায় দেওয়া যায় না। আল্লাহর তৌফিক লাগবে বাবাজি। কোটি কোটি টাকার মালিক এখনো হজ করতে পারে না। আপনাদেরকে আমি ডাইরেক্ট বলি, আমি নিজে যেই বাড়িতে মাদ্রাসা দিছিলাম ওই বাড়ির থেকে এখন চলে আসছি বাবা। ওই বাড়ির মালিক ঢাকা শহরের ৩-৪টা বড় বড় অ্যাপার্টমেন্টের মালিক। আশ্চর্য হয়ে যাবেন, প্রায় ৭০ বছর বয়স। প্রত্যেক মাসে ভাড়া পায় কমপক্ষে ৫০ থেকে ৬০ লাখ টাকা। এখনো পর্যন্ত বলি বাবা, আমারে আল্লাহ কতটুকু তৌফিক দিয়েছে আপনারা কল্পনাও করতে পারবেন না। আমার আল্লাহ আমারে তার ঘরে বাইতুল্লাহ শরীফে আমারে 10 দিন ইতিকাফ করার তৌফিক আমারে দিয়েছে। কত রমজানে আল্লাহ তাআলা আমারে তার মদিনায় নবীর পাশে ইতিকাফ করার তৌফিক দিয়েছে বাবা। আমি তো কওমি মাদ্রাসার একজন ছাত্র। মক্কাতুল মুকাররমায় 10 দিন ইতিকাফ করলাম। মদিনাতুল মুনাওয়ারায় কত বছর কাটায় আসলাম বাবাজি। 2 বার আল্লাহ হজ করাইলো, 3 বার উমরা করাইলো। বাবা বলেন টাকা লাগে না দিল লাগে? এ বাবা, আপনাদেরকে আল্লাহ যাদের ধন দিয়েছে বাবা, কোরআনের জন্য মনটা গাছগুলো বিক্রি করা লাগে, জমি বিক্রি করা লাগে। জোরে জোরে বলেন, এমন অসুখ বিসুখ আমাদের পরিবারে আছে না নাই? কিছু টাকা দিয়ে আল্লাহর আযাব থেকে, বালা মুসিবত থেকে বাঁচেন। এই জন্যই তো বলছি বাবাজি, আল্লাহর কালামের জন্য দিবেন, আমারে দিবেন না আল্লাহর কোরআনের জন্য। আপনি সবে কত রমজান আপনি সাহেবদের আপনি তৈরি করে দেন, জোরে বানাবি। এবার আসেন তো তাড়াতাড়ি সামনে আগাই। 10,000 টাকা দেওয়ার মধ্যে কেউ আছেন? 10,000 দেওয়ার মতো 2-4 জন বান্দা তো থাকার কথা। চিন্তা ভাবনা করতেছেন দিব কি দিব না। দিয়ে দেন ভাই, প্রত্যেক না নেকির পাল্লায় ওজন দিয়া আপনারে আল্লাহ জান্নাতি বানায় দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার বাড়ি, আপনার বাগান, আপনার জায়গা জমি গাছ গাছালি সব দিকে যাবে কাপড়ের পকেট নাই। ওই কবরে নেকি মনে রাখবেন, আমাদের এই দান সদকা কখনো বেঈমানি করে না। আপনার নামাজ বেঈমানি করবে না, আপনার তেলাওয়াত বেঈমানি করবে না বাবা। আপনার ছেলেমেয়েরা কবরে যাবে না, আপনার বন্ধু বান্ধব যাবে না। আপনার কবরে যাবে আপনার নামাজ, আপনার কবরে যাবে আপনার রোজা, আপনার দান সৎকার আমল যাবে, কোরআন যাবে আপনার কবরে। এরা কোনদিন বেঈমানি করবে না। কোরআন মাতার কাছে ডাক দিয়ে বলবে, রে বন্ধু, কোরআনের জন্য তুই দান করছিলি, আমার মহব্বত তোর অন্তরে ছিল, তোর মাতার কাছে বসছি, যতক্ষণ তোরে জান্নাতে না পৌঁছাবো কোনদিন তোর থেকে